আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অনেকেই জানেন না আমি যে প্রতিবন্ধী, কিন্তু অনেকেই এই বিষয়টাও জানেন না যে আমার এটা জন্ম থেকেই আমি প্রতিবন্ধী। অনেকেই আমাকে নিয়ে হাসাহাসি করেন। আর এক ভাই তো আমাকে কমেন্টে জিজ্ঞাসা করছিল যে, ভাইয়া তুমি কি আসলেই প্রতিবন্ধী? তুমি তো প্রতিবন্ধী না, কিংবা তুমি এডিট করে আমাদেরকে বোকা বানাচ্ছ। আজকে আমি আপনাদেরকে আমার জীবন সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো, আর আমি আপনাদের সামনে এই রাস্তায় হেঁটেও দেখাবো যে আমি প্রতিবন্ধী কিনা। তাহলে চলুন, আমার ভিডিওটি আপনারা আশা করি সম্পূর্ণ দেখবেন। আজ আমি মসজিদ থেকে বের হচ্ছি, শুধু নামাজ শেষ করে নয়, বরং নিজের ভরসা, নিজের শক্তি আর জীবনের নতুন বিশ্বাস নিয়ে। অনেকেই আমাকে দেখে ভাবে, এই মানুষটা কি সত্যিই প্রতিবন্ধী? এ তো অভিনয় করছে, এ তো কেমন করে চলে, কথা বলে। হ্যাঁ, আমি প্রতিবন্ধী। আমার পা, আমার শরীর সম্ভবত আমার মতো শক্তিশালী নয়, কিন্তু আমার ইচ্ছা শক্তি সেটা আমার কল্পনার চেয়েও অনেক বেশি শক্তিশালী। মানুষ ভাবে শরীরে সীমাবদ্ধতা মানেই জীবনের শেষ, কিন্তু আমি প্রমাণ করতে বের হয়েছি যে শরীর প্রতিবন্ধী হতে পারে, স্বপ্ন না। অনেকেই বিশ্বাস করতে চায় না যে প্রতিবন্ধী মানেই শুধু বিছানায় পড়ে থাকা, হাত বাড়িয়ে চলা, কাদা আর অভিযোগ করা। কিন্তু আমি তেমন নই। আমি আল্লাহর বাড়ি থেকে বের হয়েছি, কারণ আমি জানি যে আল্লাহ কারোর উপর থেকে সহ্য শক্তির বাহিরে বোঝা চাপিয়ে দেন না। আমি কষ্ট নিয়ে হাঁটি, আমি ব্যথা নিয়ে হাসি, আমি প্রতিদিন চেষ্টা করি নিজেকে একটু একটু করে ভালো প্রমাণ করতে। কেউ বিশ্বাস না করলে সমস্যা নেই, কারণ আমি কারো চোখে হিরো হতে আসিনি। আমি আমার নিজের চোখে যুদ্ধ হয়ে বাঁচতে এসেছি। আজ আমার হাঁটা ধীর, হয়তো থেমে থেমে, কিন্তু আমার মন দৌড়াচ্ছে সম্ভাবনার দিকে, আশার দিকে, সৃষ্টিকর্তার করুণার দিকে। হয়তো পৃথিবীর চোখে আমি দুর্বল, আমি স্রষ্টার চোখে একজন পরীক্ষার যোদ্ধা। আর আমি জানি, যেদিন মানুষ সত্যিকারের প্রতিবন্ধকতা বুঝবে, সেই দিন তারা চিনবে শরীর না, মন ভেঙে গেলে সত্যিকারের মানুষ প্রতিবন্ধী হয়। কারণ আমি কোনো দয়া না, আমি দৃষ্টিতে আমার কোনো দুর্বলতার গল্প না, আমার শক্তির উদাহরণ। প্রতিবন্ধকতা আমার পরিচয় নয়, আমার চেষ্টা আর তাওয়াক্কুল সেটাই আমার পরিচয়। ধন্যবাদ।